পাঞ্জাব কিংস। পাঞ্জাব কিংসের বোলাররা খুবই ভয়ংকর রূপে তাদের আগুনের গোলায় অপোনেন্ট টিমের ব্যাটিং একেবারেই ধসে পড়ছে। তারা আবারও জয় তুলে নিয়েছে। তারা গত ম্যাচে ১১১ রান করেছিল তাদের ব্যাটাররা। কিন্তু তাদের বোলাররা ওই ১১১ রানই সে ১১১ রানই চেজ করতে দেয়নি অপোনেন্ট টিমকে। দুর্দান্ত বোলিংয়ের মাধ্যমে তারা গত ম্যাচ জিতেছে। খুবই দুর্দান্ত বোলিংয়ের মাধ্যমে। কিন্তু আবারও এই ম্যাচেও তারা লাস্ট ম্যাচেও তারা জয় পেয়েছে কোহলির বেঙ্গালুরু দলের সঙ্গে, এই টিমের সঙ্গে। খুবই দুর্দান্ত তাদের বোলিং পারফরম্যান্স। এই ধারা যদি তারা ধরে রাখতে পারে, হয়তো প্রীতি জিন্টার এই ট্রফির খরা তারা প্রীতি জিন্টার ট্রফির একটি আশা, এই আশা হয়তোবা পূর্ণ হতে যাচ্ছে ২০২৫-এ। আশা করি এবছর এবছরের আইপিএল শিরোপাটা পাঞ্জাব কিংসই নেবে। আর না হয় দিল্লি ক্যাপিটালস। তারা খুবই ভয়ংকর ফর্মে আছে। তাদের খুবই ভয়ংকর ফর্ম এবং তারা তারা লাস্ট কয়েক বছর তারা পয়েন্ট টেবিলের একেবারে তলানির দিকে থাকতো। কিন্তু এবছর তাদের ফর্ম খুবই আপ টু দ্য মার্ক। অপোনেন্ট টিমের ভয়ের কারণে এখন দিল্লি ক্যাপিটালস এবং পাঞ্জাব কিংস খুবই ভালো খেলছে তারা। তাদের বোলিং অ্যাটাক খুবই দুর্দান্ত। বিশেষ করে পাঞ্জাব কিংসের ১১১ রানের ম্যাচ রেখে দিয়েছে এবং গত ম্যাচে এবং এই ম্যাচেও কোহলির বেঙ্গালুরুকে এক্কেবারে দাঁড়াতেই দেয়নি। তাদের ব্যাটিং লাইনও ভেঙে দিয়েছে। মাত্র ৯৫ রানের করতে পেরেছে তারা। ১৪ ওভারের বৃষ্টির কারণে ১৪ ওভারের ম্যাচ ছিল। ১৪ ওভারে খেলা এনে অ্যা বৃষ্টির কারণে ৬ ওভার কেটে ১৪ ওভারের খেলা ছিল। কিন্তু ১৪ ওভারের খেলায় তারা ভাবছিলাম হয়তোবা আজকে অবশ্যই ১৫০ রান হবে এবং খুবই ব্যাটিং ডিসপ্লে দেখা যাবে। কারণ ৪ ছক্কার জয় ৪ ছক্কার বৃষ্টি হবে। এই বৃষ্টির মধ্যেও ৪ ছক্কার বৃষ্টি হবে। কারণ সেটা আর হলো না। সেটা আর আমরা দেখতে পেলাম না।